হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গাইস। তো আজকে তোমাদের সাথে শেয়ার করছি আমি নতুন একটা ভ্লগ। তো আই হোপ তোমাদের ভ্লগটা খুব ভালো লাগবে দেখতে। তো পুরো দিনে আমি কি করি না করি তোমাদের সাথে সবই শেয়ার করছি ভ্লগে। তো এটা একটা র্যান্ডম ভ্লগ। আই হোপ তোমাদের দেখতে খুব 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 ভালো লাগবে। তো যদি আমার ভ্লগটা তোমাদের একটুও ভালো লেগে থাকে তাহলে কিন্তু প্লিজ লাইক করে দিও, শেয়ার করে দিও অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর অবশ্যই কমেন্ট করো যে কেমন হয়েছে। তো মাম্মাম হচ্ছে এতদিন বলতো ফ্যান চালাও, ফ্যান চালাও, টিভি চালাও, এসি চালাও, মানে রুমে ঢুকেই ও বলতো। ফার্স্ট রুমে ঢুকলেই বলবে এসি চালাও, ফ্যান চালাও, টিভি চালাও। তো আমরা বলি না যে চালাচ্ছি মাম্মাম দাঁড়াও চালাচ্ছি। ও হচ্ছে এখন কি বলে, চালাওটা উড়ে গেছে। এখন বলে এসি চালাচ্ছি, ফ্যান চালাচ্ছি, টিভি চালাচ্ছি। এগুলো বলতে থাকে ও। এখন চালাও চলে গিয়ে চালাচ্ছি হয়ে গেছে। টিভি চালাচ্ছি, বলো মা, বলো মা, বলো মা। হ্যাঁ, টিভি কি চালাচ্ছি? ডক্টর আঙ্কেল কি বলেছে? টিভি দেখতে বারণ করেছে না? না, ডক্টর আঙ্কেল বলেছে টিভি দেখা যাবে না, টিভি দেখতে বারণ করেছে। এসি চালাচ্ছি, ফ্যান চালাচ্ছি। ও বাবা, আমাকে একটু হাক করে দাও, হাক করে দাও, হাক করে দাও। বাই বলো, হ্যালো গাইস বলো, হ্যালো গাইস, হ্যালো গাইস। উফ, এত গরম পড়েছে। সকালবেলা স্নান করলে আর দুপুরবেলা মনে হয় আবার স্নান করি। তো আমি সকালবেলা স্নান করে দুপুরে আর স্নান করার টাইম পাই না, কারণ হচ্ছে দুপুরে তো আনভি রান্না করেই ওকে খাওয়াতে বসতে হয়। যার কারণে দুপুরে আর টাইম পাই না। ওই রাত্রেবেলা আবার আমি স্নান করে নিই। রাত্রেবেলা স্নান করে তবেই আমি বেডে যাই ঘুমোতে। ওইদিকে আনভির রান্না হচ্ছে। তো চলো আনভির রান্না কি হচ্ছে দেখাই। ওর রান্না এরকম আহামরি কিছু না, অ্যাজ ইউজুয়াল যেমন হয় সেরকমই। ওই শিং মাছ ভেজিটেবলস দিয়ে। এদিকে হচ্ছে আনভি স্নানের জল রেডি হচ্ছে। ওকে হচ্ছে অ্যাকোয়াগার্ডের জল দিয়ে হচ্ছে স্নান করাই ওকে। কারণ ও হচ্ছে জলের ভেতরে বসালে ও খায়, জল মুখে দেয়, যার কারণে ওকে অ্যাকোয়াগার্ডের জল দিয়ে স্নান করাই, যাতে খেলেও খাক, প্রবলেম নেই। তো এই আর কি, প্রচন্ড গরম পড়েছে। তো এদিকে হচ্ছে আনভির রান্না, শিং মাছ রান্না হচ্ছে অ্যাজ ইউজুয়াল যেমন হয়। ওর আহামরি কিছুই না ওর রান্নাতে। এই তো এখানে দিয়েছি কুমড়ো, পেঁপে, আলু আর একটুখানি কাঁকরোল দিয়েছি। আর এই তো সাথে আছে শিং মাছ। ওকে হচ্ছে নর্মালি শিং মাছ আর হচ্ছে রুই মাছটাই দেই, কারণ অন্যান্য মাছও খেতে পারে না, কাটা থাকে তো, যার জন্য ওকে এই দুটো মাছই দেই। আর তার মধ্যে বিভিন্ন রকম ভেজিটেবলস দিয়ে দেই, যাতে ওর মানে ভেজিটেবলসটাও তো খাওয়া দরকার, যার কারণে ওর মাছের ভেতরেই দিয়ে দিই। তো এই আর কি, এত গরম। তো সেই দিন হচ্ছে ডক্টর বলেছে আমাকে, ডক্টর ও যখন 7 মান্থ মানে যখন ও সলিড স্টার্ট করেছে, 8-9 মাস থেকে আর কি, যখন ওকে মাছ দেওয়াটা স্টার্ট করেছি। মাছ তো ওকে 8 মাস থেকে দেওয়া স্টার্ট করেছি। তো যখন থেকে ওকে মাছ দেওয়া স্টার্ট করেছি তখন থেকে হচ্ছে ডক্টর আমাকে বলেছে ওকে হচ্ছে লঙ্কা টঙ্কা দিয়ে দেবে, মানে একটা করে লঙ্কা দিয়ে ওকে ওইভাবে মাছের ঝোল করে তবেই ওকে দেবে।
তো ওকে তো আমি 8 মাস থেকে হচ্ছে মাছ দেওয়া স্টার্ট করেছি। এবার ডক্টর আমাকে 8 মাসের সময় বলেনি, যখন ওর 10 মাস হলো, 10-11 মাস, তখন থেকে আমাকে ডক্টর বলেছে যে ওর মানে মাছের ঝোলে হচ্ছে লঙ্কা দিয়ে করবে, মানে একটা করে লঙ্কা, যেমন আমরা খাই আর কি। আমাদের রান্নাটা তো একটু লাইট থাকে, অতটা বেশি ঝাল দিয়ে খাই না আমরা, তো ওই রকম রান্নাই ওকে খাওয়াতে বলেছে। তো এইটা কেউ খেতে পারে বলো? এত ছোট বাচ্চা লঙ্কা দিয়ে খেতে পারে? তো এখন তো অলমোস্ট 2 বছরের কাছাকাছি হয়ে গেছে, আর 2 মাস পরে ওর হচ্ছে 2 বছর হয়ে যাবে। তো এখন হচ্ছে আমি করি করি কি মাঝে মধ্যে, মানে 3-4 দিন এমন করেছি আমি। একদিন সকালবেলা ডালিয়ার মধ্যে আস্ত একটা লঙ্কা দিয়েছি, মানে চেরা লঙ্কা নয় আর কি, আস্ত, যেটা আমি ফাটাইনি লঙ্কাটা, যাতে ঝালটা না বের হয়। তো আস্ত লঙ্কাটার থেকে যতটুকু রস বের হয় ততটুকুতে যা হয় আর কি। কিন্তু সেই দিন আমার মেয়ে একদম ডালিয়াটা খেতেই পারেনি, ঝালে ওর মানে শুধু এমন করেছে, মানে ও ডালিয়াটা খেতে পারেনি। আরেকদিন মাছের ঝোলের মধ্যে একটা লঙ্কা দিয়েছিলাম আস্ত, আর সেই দিনও ওই রকম করে। আরেকদিন মাছের ঝোলের মধ্যে একটা লঙ্কা দিয়েছিলাম আস্ত, তো সেই দিনও ওই রকম করেছে। এবার ডক্টর ওই রকম বলে, এইবারে যখন ওকে দেখাতে গেছি তখনও বলেছে ওকে লঙ্কা টঙ্কা দিয়ে খাওয়াও, তো মানে একটা করে লঙ্কা দেবে রোজ মাছের ঝোলের ভেতরে, বা ওর জন্য খিচুড়ি করো, যাই করো না কেন একটা করে লঙ্কা দেবে। কিন্তু ডক্টরকে আমি বোঝাতে পারি না, ও খেতে পারে না। এবার সব মায়েরাই তো চায় যে বেবি হচ্ছে পেট ভরে খাক। এবার ব্যাপারটা কি, ও পেট ভরে খায় না। তো তারপর থেকে মনে হয় যে না, ঠিক আছে লঙ্কা ছাড়াই করি, আগে ওর পেটটা ভরার দরকার, বড় হলে এমনিতেই শিখে যাবে ঝাল খাওয়া। তো দেখো ফ্যানটা অফ করে কথা বলছি, প্রচন্ড ঘামছি আমি। আমি হচ্ছে এই ডাইনিং রুম, মাম্মা ওই দেখো করছে কি, ওই দেখো দেখো, সেকেন্ডের মধ্যে একটা না একটা কাজ করে বসে। তো যাই হোক, ডক্টর ওইরকম বলে আসলে, কিন্তু মায়েরা ভাবে যে না, আমার বাচ্চা আগে পেটটা ভরে খাক, তো বড় হোক তারপরে লঙ্কা খাওয়া শিখে যাবে। তো এইরকমই সব মায়ের, আরও যারা আসে, মানে আরও যেই মায়েরা আসে ডক্টরের কাছে দেখাতে, তাদের সাথেও আমি কথা বলে রেখেছি, ওরাও তাই বলে আমাদেরকেও বলেছে, কিন্তু আমি দেই না লঙ্কা, কারণ বাচ্চা খেতে পারে না। শুধু শুধু এক্সপেরিমেন্ট করার তো দরকার নেই। এবার সবাই চাইবে যে আমার বাচ্চাটা সকালবেলা না খেয়ে আছে, থাক আমি দুপুরে কাল থেকে আর লঙ্কা দেবো না, ওর খাওয়াটাই পুরোপুরি নষ্ট হয়ে যাবে। তো এই আর কি, আমি দেই না এখন অবধি। ওই মাঝে যে কয়েকদিন দিয়েছি সে কয়েকদিনই ওর খাওয়াটা নষ্ট হয়েছে। তো ওইদিকে মাছের ঝোলটা মেবি হয়ে গেছে ওর। তো এইদিকে মাছের ঝোলটা হয়ে গেছে মাম্মামের, আর মাসি ওইদিকে ছাদে গেছে কাপড় নাড়তে। উফ, তো এদিকে মামামের মাছ রান্না কমপ্লিট, আর ওইদিকে ভাত রান্না কমপ্লিট। আর একটা জিনিস দেখাচ্ছি, দাঁড়াও আমার মেয়েটাকে নিয়ে, দাঁড়াও দেখাচ্ছি কি করছে। ওই দেখো কি করছে, মানে 1 সেকেন্ড আমি ওকে রেখে আমি স্থির থাকতে পারি না। মাসিকে আজকে বললাম, মাসি তুমি কাপড়গুলো নেড়ে দিয়ে আসো ছাদে, আমি ওর রান্নাটা করে নেই। আর ও খেলছে যখন, ও বসে আছে যখন, ঠিক আছে বসে থাক, আমি ওকে খেয়াল করব আর রান্নাটা করব। তার মধ্যে এই দেখো করছে কি, এখানে এটার থেকে এখানে উঠে এসছে, এসে এই কাভারটা সোফার এটা কি করেছে। তারপরে হচ্ছে এখন এইটার থেকে ওই সুইচের দিকে ওর নজর, সুইচটা ধরবে। মাম্মাম পড়ে যাবে, যখন তখন পড়ে যাবে এখান থেকে। চলো তোমার স্নানের জল রেডি হয়ে গেছে, চলো তোমার স্নানের জল রেডি হয়ে গেছে, স্নান করবে এখন, চলো স্নান করিয়ে দেই। তেল মাখতে হবে গায়ে, চলো। আর মামামকে হচ্ছে এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েলটা লাগাই। তো কয়েকদিন ধরে একটু কম লাগাচ্ছি, কারণ এত গরম পড়েছে না, গরমের মধ্যে একটু অয়েলটা অ্যাভয়েড করছি। স্নান করানোর পরে লোশন লাগিয়ে দেই। তো ওকে হচ্ছে আগে চিকোর, যে আমন্ড আর অলিভ অয়েল মিক্স করা যে একটা অয়েল পাওয়া যায় চিকোর, ওটাই হচ্ছে লাগাতাম। এখন আবার ওটা লাগাচ্ছি না, এখন এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েলই লাগাচ্ছি। দেখেছো দুষ্টু করছে কি। মামাম চলো চলো, হয়ে গেছে, চলো চলো মা, অনেক দুষ্টু করেছো, চলো কোলে এসো, এসো কোলে এসো।
তো দুপুরবেলা আনভিকে খাইয়ে দাইয়ে আমি খেয়ে দিয়ে ওকে ঘুম পাড়াতে গিয়ে না আমি ঘুমিয়ে গেছিলাম। তো উঠে দেখি 5:30টার বেশি বাজে, 5:40 বেজে গেছে। তো আজকে হচ্ছে আমি একটু স্পেশাল রান্না করব, সেটা হচ্ছে বিরিয়ানি। তো এই কদিন আগে থেকেই হচ্ছে প্রতাপ আর আমার ননদ বারবার বলছিল একটু বিরিয়ানি করার জন্য। তো গরম পড়েছিল ভীষণ, যার কারণে করা হয়নি। তো করব করব করেই ভাবছিলাম, তো আজকে যেহেতু একটু ওয়েদারটাও ভালো আছে তো আজকে করব ভেবেছি। তো চিকেনটা আগে ভিজিয়ে রাখি, চিকেনটা ভিজিয়ে রেখে ম্যারিনেট করে রাখি, সব কিছু রেডি রেডি করে ম্যারিনেট করে রাখি। আর আমার দেখো স্কিনের কি অবস্থা হয়েছে, মানে কি বলবো, এত বড় একটা ব্রণ হয়েছে। কি বলবো, এত রাত জাগা হয় না, এই রাত জাগার ফসল হচ্ছে এটা। যাই হোক, আমি প্রতাপকে বলেছি যে তুমি যদি আজকে অফিস থেকে তাড়াতাড়ি আসো তাহলেই হচ্ছে আমি বিরিয়ানি করব, না হলে করব না। তো ও বলেছে তাহলে আর কিছু করার নেই, কারণ আমি রোজ যেই টাইমে অফিস থেকে আসি ওই টাইমেই আসবো। মানে অফিস থেকে তাড়াতাড়ি বেরোতে চাইলেও হয় না, ওদের অফিসটা হচ্ছে লাস্ট টাইমের দিকে, মানে সেকেন্ড হাফে হচ্ছে খুব জোরালোভাবে সবাই কাজ করে, ঠিক আছে। আর ফার্স্ট হাফে হচ্ছে সবাই একটু লেট করে অফিসে আসে, কাজটা স্টার্টই হয় দুপুর থেকে, মানে খুব জোরালোভাবে কাজ করেই ওরা বিকাল থেকে আর কি। এই এই জন্য। আর দিল্লিতে যখন ও জব করতো তখন ওদের কাজের ধরনটা ছিল একটু আলাদা। তখন হচ্ছে ও একদম 9:30টার মধ্যে অফিসে ঢুকতো। মানে টাইমিংটা ছিল আলাদা, কাজের ধরন না, কাজ তো সেমই। হচ্ছে 9:30টায় অফিসে ঢুকতো আর 6:30 7টার মধ্যে বাড়িতে চলে আসতো। তো ও যখন বাড়িতে চলে আসতো, বাড়িতে আসার পর অনেকটা টাইম পেতাম, আমরা গল্প করতাম, তারপরে স্ন্যাক্স কিছু বানাতাম, সোসাইটির ভেতরে হাঁটতে বের হতাম। আর এখন হচ্ছে এই কলকাতায় ওর মানে জানি না কলকাতার অন্যান্য অফিসে কি অবস্থা, ও হচ্ছে কলকাতায় আসার পরেই ওর হচ্ছে টাইমিংটা অনেক প্রবলেম হয়ে গেছে আমাদের, কারণ ওর অফিসে যেতেও লেট করে আর হচ্ছে আসতেও লেট করে। তো ইচ্ছে করেই লেট করে যায়, কারণ ও বলে যে সবাই লেট করে আসে, আমি আগে আগে একা একা গিয়ে বসে থেকে কি করব। মানে 9টা 9:30টার সময় কেউ অফিসে আসে না ওদের। তো যার কারণে ও যায়ও লেট করে, আবার আস্তে আস্তে ওদের লেট হয়ে যায়, এরকম নাকি ম্যাক্সিমাম অফিসগুলোতেই কলকাতায় লেট করে স্টার্ট হয়, লেট করে আসে। তো বিরিয়ানির জন্য যা প্রিপারেশন সেগুলো করব। আগে হচ্ছে বিরিয়ানির চিকেনটা আগে বের করে রাখি, ফ্রিজ থেকে বের করে ভিজিয়ে রাখি। দেন হচ্ছে পেঁয়াজ রসুন আদা এগুলো তো করতে হবে। তো ইদানিং হচ্ছে প্রতাপ ব্লিঙ্কিট থেকে অর্ডার করে গ্রোসারি আইটেমগুলো, কারণ এত টাইম পায় না তো ও, যার কারণে গ্রোসারি আইটেমগুলো ব্লিঙ্কিট থেকে করে। আর 5 মিনিটে 10 মিনিটেই দিয়ে দেয়, ঝামেলা নেই, যখন যেটা মনে পড়ে তখনই সেটা অর্ডার করে দেই। যার কারণে অনেক সময় কি হয়, রান্না করছি আজকে সকালবেলায় যেমন অনেক কিছুই ছিল না রান্না করতে করতে, তারপরে দেখি যে মানে রান্না স্টার্ট করতে করতে অর্ডার করার পরেই চলে এসছে সাথে সাথেই। তো ওই আর কি একটা সুবিধা। আর হচ্ছে ও ইদানিং কি করছে, খোসা ছাড়ানো রসুন কিনছে, যাতে খোসা ছাড়ানোর কোনো ঝামেলা না থাকে। তো আমি ওকে বলি যে এই মানে এই খোসা ছাড়ানো রসুনগুলো না মানে ফ্রিজে রেখে খেতে হয়, যার কারণে কি ওই যে একটা ফ্রেশ ব্যাপারটা ওটা থাকে না। তো চলো, আর আনভি ওইদিকে ঘুমোচ্ছে, আনভিকে এখনো তুলিনি, ওকে তুলে তারপর হচ্ছে ওকে খাওয়াবো। আর আমার হঠাৎ করে আবার ঠান্ডা লেগে গেল, জানি না কি হলো, হঠাৎ করে মাঝরাত থেকে দেখি নাকটা বন্ধ হয়ে আছে আর নাকের তালু এত ব্যথা করছে, মাথাটাও ব্যথা করছে ভীষণ। তো এখন ওয়েদারটাই এইরকম চলছে, এই গরম ঠান্ডা, মানে বাইরে থাকছি আবার এসিতে ঢুকছি, বাইরে ঘেমে ঘেমে অস্থির হয়ে যাচ্ছি, আবার কাজ শেষ করে আবার এসির ভেতরে চলে যাচ্ছি, এই করে করে না গরম ঠান্ডা লেগে যাচ্ছে। সবারই এখন শরীর খারাপ হচ্ছে কম বেশি। তো যাই হোক, আমার বকবকটা একটু কমিয়ে আমি এখন চিকেনটাকে বের করে রাখি।
আর আমি বিরিয়ানির জন্য 3টে পেঁয়াজ নিচ্ছি, কারণ এখানে 3টে পেঁয়াজে কিন্তু আমি চিকেনে দেব না। আমি হচ্ছে কিছু পেঁয়াজ হচ্ছে ভেজে বেরেস্তা করে রাখবো, যেটা হচ্ছে আমি বিরিয়ানির ওপরে ছড়িয়ে দেব। আর সাথে হচ্ছে আমি এই যে রসুন, এটা ছাড়ানো রসুন, এটা ইউজ করব। আর এমনি রসুনও আছে, ওটার এখন আমার ছোলার টাইম নেই, তো এটা ইউজ করব এই রসুনটা। তো ম্যারিনেট করা চিকেনটা আমি কষাচ্ছি, আর এখানে হচ্ছে পেঁয়াজ বাটা, রসুন বাটা, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, তারপর হচ্ছে টক দই, এগুলো দিয়ে ম্যারিনেট করেছি। আর আমি এখন দেব বাদাম বাটা, আর লাস্টের দিকে দেব টমেটো সস। তো এই সব কিছু দিয়ে আমি এখন কষাবো, কষিয়ে দেন হচ্ছে হয়ে গেলে তারপর হচ্ছে চালটা দেব। তো এখন দিয়ে দিলাম হচ্ছে বাদাম বাটা, আর কাজু বাদাম আমি ব্লেন্ড করে নিয়েছি, প্রায় 12 থেকে 13টা বাদামের মতো ব্লেন্ড করে নিয়েছি। তো কষানো হচ্ছে, এখন এই বাদাম দেওয়ার পরেও আরও বেশ কিছুক্ষণ কষাতে হবে। তো ইদানিং কি হয়েছে, ইদানিং আমার বাড়িতে সবাই মানে বাইরের বিরিয়ানি খাওয়া ছেড়েই দিচ্ছে। মানে সবারই এখন এক্সপেকটেশন আমার কাছে হয়ে গেছে, সবাই শুধু বলে আমাকে কবে বিরিয়ানি খাওয়াবে। মানে আমার হাজব্যান্ডও যেমন বলতে থাকে যে তোমার বিরিয়ানি খেয়েই বেশি তৃপ্তি পাই, আবার আমার ননদও সেটাই বলতে থাকে। তো এই আর কি, গরমের মধ্যে এখন মানে করতে ইচ্ছে না করলেও ওদের জন্য করতে হয়, ভাবি যে ওরা এতটা এক্সপেকটেশন নিয়ে থাকে। তো যাই হোক, কষানো হতে হতে দেন আমি হচ্ছে যখন বেশ একদম ভালো মতো কষানো হয়ে যাবে, তখন হচ্ছে আমি এর মধ্যে চালটা দিয়ে দেব। মানে মাংসগুলো তুলে রাখবো, তুলে চালটা দিয়ে একটু নেড়ে চেড়ে জল দিয়ে দেন যখন প্রায় হয়ে আসবে 70%, তখন হচ্ছে মাংসগুলো দিয়ে দেব। এই যে আমার বিরিয়ানি রেডি, একদম ফাইনাল, এখন সার্ভ করব। তো দেখি কেমন হয়েছে, কেমন হলো খেয়ে তারপর হচ্ছে রিভিউ দেব। গুড মর্নিং গাইস। তো সকালবেলা হচ্ছে আমরা যাচ্ছি দক্ষিণেশ্বর, হঠাৎ করেই প্ল্যান হলো, তো তাই ভাবলাম সকাল সকাল রেডি হয়ে দক্ষিণেশ্বর যাই। এখন বাজে হচ্ছে সকাল 6:30। 5টার দিকে উঠে আন্টিকে খাইয়ে দাইয়ে তারপর হচ্ছে স্নান টান করে তারপর বেরিয়েছি। ওই জন্য আমাদের প্ল্যান ছিল হচ্ছে 5টার দিকে যাওয়ার, কিন্তু তাও লেট হয়ে গেল, কারণ আজকে ভিড় হয় নাকি কে জানে। আজকে স্যাটারডে, যেহেতু উইকেন্ডে তো এমনিতেই প্রচণ্ড ভিড় হয়, তো স্যাটারডেতে একটু বেশি ভিড় হয়, স্যাটারডে বা সানডেতে। তো যাই দেখি, ভিড় না হলেই সব থেকে ভালো। তো পৌঁছে গেছি দক্ষিণেশ্বর, আর এখন হচ্ছে ব্যাগ আর ফোন জমা দিতে হবে। তো ফোনটা জমা দিয়ে দিই, ভিড় হয়ে গেছে এখনই, সকাল 6:30 বাজে, তাই কি ভিড়। তো আগে জমা দিয়ে আসি, লাইন পড়ে যাচ্ছে। তো আমাদের পুজো দেওয়া শেষ হয়ে গেছে, আর আজকে এত ভিড় ছিল কি বলবো, 3 ঘন্টা লেগে গেল আমাদের। মানে 6:30টার সময় এসছি আমরা, পৌঁছেছি, আর এখন 9:30টার সময় আমাদের শেষ হলো পুজো দেওয়া। তো এখানে হচ্ছে একটু মানে গঙ্গা জল নিলাম, খাওয়া দাওয়া করলাম, ছোলে ভাটুরা খেলাম, তারপর এখন হচ্ছে বাড়ি ফিরছি। তো এখন গাড়ি বুক করব, গাড়ি বুক করে তারপরে এখন বাড়ি চলে যাব। আর আজকে খুব ভালো মায়ের দর্শন হলো, একদম সামনে থেকে। আগের দিন এসেছিলাম তখন সামনে থেকে মায়ের দর্শন হয়নি, সাইড থেকে হয়েছিল, তো যার কারণে একটু মানে মনটাও ভালো লাগেনি সাইড থেকে দর্শন হলে। তো আজকে হলো, এখন বাড়ি চলে যাচ্ছি।
এমনিতেই আমার ঠান্ডা লেগেছে, তো তার মধ্যে হচ্ছে আমার এত রোদ লেগেছে না আজকে, ঠান্ডাটা আরও বেড়ে যাবে। আর আনভিকে বাড়িতে রেখে এসেছি, ওর বাবা আছে বাড়িতে। ভাগ্যিস আনভিকে আজকে নিয়ে আসিনি, কারণ এত রোদ ছিল, এত গরম ছিল। তো চলো, আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট ব্লগে, ততক্ষণ পর্যন্ত বাই গাইস।